নমস্কার নমস্কার সেলাম আলাইকুম। আজকের এই সংগতি দিবসের সভায় আমাদের যাদের ডাকে হয়েছে, আমাদের সাংসদ যুবক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, মাইনরিটি সেল, এখানে উপস্থিত রয়েছে। কিভাবে বর্ণিত করব, মেয়র না মন্ত্রী না বন্ধু, ববি হাকিম তিনটের মধ্যেই পড়ে। আছেন আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, অনেক পুরনো দিনের আলাপ। আছে স্নেহাশিস চক্রবর্তী, মালা রায়, হাসি কানা দেখেছ, সাংসদ প্রসূন ব্যানার্জি, সাংসদ অন্যতম প্রিয় বন্ধু। সমস্ত ধর্মের মানুষেরা যারা আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। এখানে আছে আমাদের সব এমএলএ, কাউন্সিলর থেকে আরম্ভ করে সবচেয়ে বড় কথা আপনারা যারা রয়েছে। এই 6ই ডিসেম্বর 1992 সাল বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেদিনকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সারা ভারতবর্ষের মানুষ বলেছিল যে এটা অন্যায়। সর্বধর্ম সমন্বয়ের জায়গা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান বলে সেকুলারিজমের কথা। ভারতবর্ষের সংবিধান ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া, যার প্রিয়াম্বল হচ্ছে সেই প্রিয়াম্বলের, ভারতবর্ষের সংবিধানের সেই প্রিয়াম্বল থাকতে 1992 সালে বিজেপি যখন সরকারে ছিল উত্তরপ্রদেশে, তখন এই বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। পরবর্তীকালে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, 7 জাজেস বেঞ্চে গেছে। জমি কার ছিল, রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে, সেই মামলা 7 জন জজ শুনল। জাজমেন্ট ডেলিভারি কে করলেন? এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়। জাজমেন্ট দেওয়াতে দেখা গেল ওখানে রামের মন্দির ছিল বলেছে। ঠিক আছে, আইন তো সবাই মানে। সেদিনকে সারা ভারতবর্ষের মুসলিম ভাইয়েরাও পর্যন্ত মেনে নিয়েছিলেন আইন। জাজমেন্ট যা আছে সেই জাজমেন্ট মেনে নিচ্ছে। কিন্তু পরবর্তীকালে এই প্রাক্তন চিফ জাস্টিস DY চন্দ্রচূড় একটা ইন্টারভিউতে বলেছিলেন, জাজমেন্টটা কি হবে সেই নিয়ে আমার মনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। আমি রাত্রিবেলায় ঘুমানোর সময় বললাম, ভগবান যা বলবে আমি তাই জাজমেন্ট দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।